সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের অভিযুক্ত ২৫ কর্মকর্তার নামে কোনো লকার খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে অভিযান শেষে এমন তথ্য নিশ্চিত করে সংস্থাটি। তবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার তল্লাশি করে দুর্নীতি দমন কমিশন দুদক। ডলার, এফডিআর সহ মেলে প্রায় ৫ কোটি টাকার সম্পদ। এরপরই নড়েচড়ে বসে দুদক। কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের লকারে তল্লাশি করতে চেয়ে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে আসে দুদকের ৮ সদস্যের প্রতিনিধি দল। দিনভর সন্ধান করেও মেলেনি ২৫ কর্মকর্তার লকার। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের ২৫ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে দুদকের এ অভিযান। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় ২৫ জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগে বিব্রত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। যেই স্টাফরা এখানে লকারে চাই তার দৃষ্টিতে মূল্যবান সামগ্রী রেখে থেকেছে, এটার ডিক্লারেশন অবশ্যই তার সম্পদ বিবরণীতে তার রিফ্লেকশন থাকার কথা। যখন দেখবো এটা মিসম্যাচ, অবশ্যই রাষ্ট্রের সুযোগ আছে এই দুইটাকে ট্যাগ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং বাংলাদেশ ব্যাংক পূর্ণ সহযোগিতা করবে। তবে কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক, আশা মুখপাত্রের। সেফ কাস্টডির একটা সুযোগ যেহেতু আছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।